শুক্রবার ছিল বিজেপির জনবিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন। রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর থেকে। স্থানীয় মহিলারা রথের পূজা দিয়ে শুভারম্ভ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য এসে 2023-এর ভোট যুদ্ধের আনুষ্ঠানিক দামামা বাজিয়ে দেন। অমিত শাহ রাজ্য ত্যাগ করতেই প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের নেতৃত্বে উত্তর জেলা ধর্মনগর থেকে শুরু হয় বিজেপির রথযাত্রা। উত্তর জেলার সমস্ত নেতা বিধায়করা উপস্থিত ছিলেন অনুষ্ঠিত জনবিশ্বাস যাত্রা কর্মসূচিতে। উত্তর জেলায় অনুষ্ঠিত বিজেপির রথযাত্রার ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। রথযাত্রায় ছিল কয়েক হাজার বাইক, গাড়ি, প্রচুর নেতা কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। যুবক থেকে বৃদ্ধ সবাই সামিল হয়েছিলেন রথযাত্রায়। তারা কোমল হাতে রথকে স্পর্শ করে বিজয়ের শঙ্খ বাজিয়ে দেন। এদিন উত্তর জেলায় বিজেপির রথযাত্রার অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। মূলত তার নেতৃত্বেই উত্তর জেলায় পরিক্রমা করে রথ। ধর্মনগর বিধানসভা থেকে শুরু হয় রথযাত্রা। ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথ পৌঁছায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। সেখানে রথের সঙ্গে যুক্ত হন বিধায়িকা মলিনা দেবনাথ ও বিজেপির ডক্টর সেলের নেতা তমজিৎ নাথ। রথ যত এগিয়ে যায় গাড়ি ও বাইকের লাইনও তত দীর্ঘ হয়। মিছিলের মাথা ও লেজ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। বিজেপির জনবিশ্বাস যাত্রা রথ গ্রাম, জনপদ, ধানের মাঠ পেরিয়ে পৌঁছে যায় উত্তরের একের পর এক বিধানসভা কেন্দ্রে। সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী, পুরুষ, শিশু, কিশোর, নানা বয়সী ও নানা সম্প্রদায়ের লোকজন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকেন কৌতূহল নিয়ে। তারা কেউ কেউ ফুলের পাপড়ি ছিটিয়ে, আবার কেউ মোম, প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে বিজেপির পাশে থাকার ঘোষণা দেন। রথে থাকা নেতৃত্বরাও হাত নেড়ে সম্বোধিত করেন। রথযাত্রায় উপস্থিত প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রার সূচনা করেছেন। তার সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষ জমায়েত হয়েছে। এর আগে ধর্মনগরে কোনো রাজনৈতিক দল এত বড় সমাবেশ করতে পারেনি। বিজেপি সফল। রথযাত্রার দ্বিতীয় দিনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আপ্লুত অমিত রক্ষিত। যে ধর্মনগরের বিবিআই মাঠে নর্থের সমাবেশ হয়েছে, আমাদের যাত্রার ফ্ল্যাগ অফ করেছেন মাননীয় মিনিস্টার অমিত ভাই শাহ। কালকে হিস্টোরিক্যাল র্যালি হয়েছে। এত জনসংখ্যা কখনোই ধর্মনগরের বুকে কখনো একসঙ্গে জমায়েত হয়নি, কোনো দলই পারেনি। এইবার একটা ইতিহাস সৃষ্টি করলো উত্তর জেলায়। আর আজকে সকাল থেকে কালকে আমরা দুটো বিধানসভা ধর্মনগরের পর ছুঁয়েছি, আমাদের রথযাত্রা ছুঁয়েছে। এক হলো কদমতলা আর বাগবাসা। আজকে সকালে আমরা যুবরাজনগর হয়ে পানিসাগরে পৌঁছেছি। আপনারা দেখেছেন রাস্তায় হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে থেকে সব প্রণোদিত হয়ে স্পন্টেনিয়াসলি কেউ ফুল ছিটিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি, একজন বয়স্কা মহিলা একটা 10 টাকার নোট আর ফুল দিয়ে ছিটিয়ে আমাদের রথে দিয়েছে। মানুষের কতটা আস্থা ভরসা হলে এমনটা করতে পারে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের কথায়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রথযাত্রা সামিল হয়েছেন। তাদের অনেকের সঙ্গেই বিজেপির সরাসরি সম্পর্ক নেই, তারা শুধু সমর্থক। অথচ তারা নিজেদের বাইক, গাড়ি নিয়ে সামিল হয়েছেন রথযাত্রায়। এই কর্মসূচিতে নজর কেড়েছে সাধারণ মহিলারা। তারা ঘর থেকে বেরিয়ে রথে ফুল ছিটিয়ে দিয়েছেন। অমিতের দাবি, গোটা উত্তর জেলার মানুষ বিজেপিকে 2 হাত ভরে 23-এর নির্বাচনে ভোট দেবেন এবং তারা নিশ্চিত করবেন বিজেপির বিজয়।
হাজার হাজার বাইক, কেউ কেউ গাড়ি নিয়ে এই মিছিলের পেছনে ছুটছে। কিছু কিছু এমন লোক আছে গাড়ি নিয়ে আমাদের পেছনে আসছে, তারা সরাসরি বিজেপি দলও করে না, হয়তো বিজেপি দলের সমর্থক, কিন্তু স্বপ্রণীত হয়ে নিজের গাড়ি নিয়ে আমাদের রথের পেছনে পেছনে চলছে। প্রত্যেকটা বাড়ি ঘর থেকে যেইভাবে মায়েরা বোনেরা বেরিয়ে এসে ফুটে উঠছে নিজের বাগান থেকে ছুটে, বলার অপেক্ষা রাখে না যে মানুষ একদম বিজেপির সঙ্গে আছে এবং এই বিধানসভায় বিজেপি ব্যাপকভাবে ফিরে আসছে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের যেভাবে সাড়া দেখছি, এদিনে রথযাত্রা সফল করে ফের রাজ্য স্তরে বিজেপির ঘরোয়া রাজনীতিতে নজর কাড়লেন অমিত রক্ষিত। ভোটের মুখে অমিতের গুরুত্ব বুঝেই তাকে দল তুলে এনেছে এবং দিয়েছে সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব। বিজেপির শীর্ষ নেতৃত্ব বলছেন, ভোটের মুখে দলের সংগঠনকে অমিত তেল খাওয়া মেশিনের মতো করে তুলছে। তাকে অনেক আগেই এই গুরুদায়িত্ব দেওয়া দরকার ছিল। তবে অল্প সময়ে রাজনীতির মাঠে স্লগ ওভারে অমিত দলের জন্য ভালো রান কুড়াচ্ছে বলেও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। রথের সামনে বাইক থাকবো। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।